আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন শর্ট ভিডিও ভাইরাল করার কোনো গোপন টিপস আছে কিনা, কোনো গোপন ট্যাগস ব্যবহার করতে হবে কিনা, বা কীভাবে একটা শর্ট ভিডিও ভাইরাল করবো। আপনাদেরকে আজকের ভিডিওতে আমি লাইভ প্রুফ দেখাবো যে একটা শর্ট ভিডিও ভাইরাল করার পিছনে কী ধরনের ট্যাগ আপনি ইউজ করতে হবে এবং কী কী সিক্রেট বিষয় রয়েছে যেগুলো করলে আপনার একটা শর্ট ভিডিও খুব অল্প সময় কিন্তু ভাইরাল করতে পারবেন। ইউনিক চ্যানেলে একটা ভিডিও রয়েছে, দেখেন 7.8 মিলিয়ন ভিউ, আর একটা ভিডিও রয়েছে 4.6 মিলিয়ন। এটা কিন্তু শর্ট ভিডিও, পপুলার ভিডিও। এখন এই ভিডিওটার উপরে আমি চলে যাই, লিঙ্কসটা কপি করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে সে কী কী ট্যাগ ইউজ করছে এবং কিভাবে তার ভিডিওটা ভাইরাল হলো। একটা সিক্রেট টিপস আপনাদেরকে দেবো এবং এই ভিডিওর মাঝখানে কোথাও আমি দুইটা টিপসের কথা বলবো, যে টিপস দুইটা যদি আপনারা জেনে এভাবে যদি ভিডিওগুলো পাবলিশ করেন বা আপলোড করেন বা এভাবে সিক্রেট যদি কিছু বিষয় আপনার ভিডিওতে অ্যাড করেন, অবশ্যই 100% আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। সো এখান থেকে আমি শেয়ার অপশনে চলে যাব, শেয়ার অপশন থেকে কপি লিঙ্কসটা কপি করে নিলাম। এবার আমি চলে যাব ওয়াই টুলের ভিতরে। ওয়াই টুলের ভিতরে যাওয়ার পর আমি তার ভিডিওটার ইন ডিটেলস ডিসক্রিপশন ট্যাগ কী কী ব্যবহার করছি আমি A to Z আপনাদের সামনে দেখাবো, তবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন। এখানে আমি তার লিঙ্কসটা শেয়ার করে দিব, লিঙ্কসটা অ্যাড করে দিব, এখান থেকে গোলি দিয়ে দিব জাস্ট নাও। দেখেন তার ভিডিওতে কোন ধরনের ট্যাগ ইউজ করছে, আপনি অবাক হয়ে যাবেন। তার ভিডিওতে 7.8 মিলিয়ন ভিউ কিন্তু কীভাবে চলে আসছে। দেখেন তার হ্যাশট্যাগ মাত্র 4টা হ্যাশট্যাগ, একটা শর্ট ভিডিও, গেজেট, ইউনিক, 4টা ট্যাগ ইউজ করছে এবং কোনো কিওয়ার্ড কিন্তু সে ইউজ করে নাই। তার ভিডিওটি কীভাবে ভাইরাল হলো, কোনো কিওয়ার্ড নাই। হ্যাঁ, এখানে কিছু সিক্রেট জিনিস রয়েছে, যে সিক্রেটগুলো আমি ভিডিওর কোনো একটা স্পেস আপনাকে বলবো। আর যে দুইটি সিক্রেট রয়েছে, এই দুইটি সিক্রেট যদি আপনি ইউজ করেন অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হবে। হয় যদি আজকে নাও হয় কাল হবে অবশ্যই, তারপরে আপনার ধৈর্য করে থাকতে হবে আর ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে। সো দেখেন কোনো কিন্তু এখানে কিছু দেয় না, জাস্ট একটা টাইটেল দিয়েছে এবং টাইটেলে কিন্তু এরকমের 2-3টা কিন্তু সে এই শর্ট কিওয়ার্ড অ্যাড করছে, জাস্ট আর কিছু কিন্তু করে না। তার ভিডিও কিন্তু কি 7.8 মিলিয়ন ভিউ চলে আসছে। সো এই কাজগুলো আপনি কীভাবে করবেন, আমি যদি তার আরও একটা ভিডিও দেখাই তাহলে কিন্তু আপনি অবাক হবেন। এই ভিডিওটা দেখাই যেটা 4.6 মিলিয়ন ভিউ। এখান থেকে শেয়ার অপশনে চলে যাই, শেয়ার অপশন থেকে কপি লিঙ্কস, তার লিঙ্কসটা কপি করে নিলাম। এরপর আমি চলে গেলাম আবারও এই ওয়াই টুলের ভিতরে। এরপর আমি এখানে তার লিঙ্কটা সব আবার শেয়ার করে দিব এবং আপনাকে সিক্রেট বিষয় দেখাবো এই ভিডিওর ভিতরে কী দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর আমি এখানে আবার পেস্ট করলাম, এরপর গোতে চলে গেলাম জাস্ট নাও। এরপর দেখেন আপনার সেম ভিডিও কিন্তু 4.6 মিলিয়ন ভিউ। একটা ভিডিওতে 4.6 মিলিয়ন যদি ভিউ চলে আসে কিন্তু সেটা কিন্তু ভাইরাল ভিডিও অবশ্যই, কিন্তু সেই ভিডিওটায় সে কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করছে আপনি দেখেন। জাস্ট এখানে কিন্তু 4টা হ্যাশট্যাগ ইউজ করছে, যার শর্ট ভিডিও, ইউটিউব শর্ট, টেক, মাত্র 4টা কিওয়ার্ড ইউজ করছে। জাস্ট সে কিন্তু কোনো কিওয়ার্ড ডিসক্রিপশনে কোনো কিওয়ার্ড কিন্তু ব্যবহার করে না, জাস্ট টাইটেলে কয়টা 4টা ব্যবহার করছে এবং তার যে হ্যাশট্যাগ যে অ্যাড ট্যাগ রয়েছে সেখানে কিন্তু 4টা কিওয়ার্ড ব্যবহার করছে, আর কোনো কিছু ব্যবহার করে নাই, কিন্তু তার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। কিন্তু আপনি চাইলে এভাবে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল করতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এই সিক্রেট জিনিসগুলো কী কারণে এই ভিডিওগুলো ভাইরাল হয় কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। হ্যাঁ, এই ভিডিওতে আপনাকে আমি 2টি সিক্রেট টিপস বলবো। একটা হলো আপলোডের সময় আপনারা মিস্টেক করেন, আর 2 নাম্বার হলো পাবলিশের সময় আপনারা মিস্টেক করেন। শর্ট ভিডিও ভাইরালের ক্ষেত্রে কোনো ধরনের ট্যাগ ডিসক্রিপশনে প্রয়োজন হয় না, বাস্ট আপনি একটি অ্যাট্রাক্টিভ টাইটেল দেবেন, যে টাইটেলটা দেখে সব বন্ধুরা আসলে ক্লিক করবে, এবং আপনার অ্যাট্রাক্টিভ একটা থাম্বনেল, এই দুইটি কিন্তু বোনাস টিপ দিলাম। টাইটেল এবং থাম্বনেল আপনারা শর্ট ভিডিও আপলোড করার সময় কিন্তু থাম্বনেলটা অ্যাড করে দিবেন, তাহলে যত অ্যাট্রাক্টিভ থাম্বনেল আপনি অ্যাড করবেন তত কিন্তু আপনার ক্লিক বেট হবে, এবং ক্লিক বেট হওয়ার পরে আপনার ভিডিওতে অডিয়েন্স ক্লিক করার পরে 10 থেকে 20 সেকেন্ড যেন একদম ভিডিওটা ক্লিয়ারলি দেখে, সেতটুকু পর্যন্ত একটা অ্যাট্রাক্টিভ কিছু দিতে হবে। শুরুতে এমন কিছু আপনি রাখবেন যাতে আপনার ভিডিওটা দেখে তারা অবাক হয়ে যায় এবং ভিডিওটা যাতে স্ক্রল না করে, কারণ শর্ট ভিডিও কিন্তু বারবার স্ক্রল করে। যে ভিডিওটা ইন্টারেস্টিং পায় সেই ভিডিও কিন্তু মানুষ দেখে। আপনার ভিডিওটা এমনভাবে আপনি 10 থেকে 30 সেকেন্ড এমনভাবে করবেন যাতে মানুষ দেখে না যায়, একদম আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ টাইম করে। আর লাস্ট পর্যন্ত যে ভিডিওটা ওয়াচ করবে এবং একটা লাইক আসবে অবশ্যই সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে। আর 2টি সিক্রেট টিপস, একটি হলো আপনার ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পর সাথে সাথে কখনো পাবলিশ করবেন না, কারণ আপনার ভিডিওটা আপনি শিডিউল করে রেখে দেন এবং আপনার একটা বেস্ট টাইম সিলেক্ট করতে হবে। কারণ আপনার ভিডিওটা আজকে 6টা বাজে আপলোড করছেন, ভিউ আসছে 5টা, পরের দিন আপনি 10টা বাজে ভিডিও আপলোড করবেন, দেখবেন ভিউ আসবে কয়টা। যদি 10টা আসে মনে করবেন এই টাইমটা বেটার, পরের দিন আবার আপনি ভিডিওটা 12টা বাজে আপলোড করবেন। যদি দেখেন না এই ভিডিওতে আমার 100 ভিউ আসছে, প্রথম আসছে 1টা বা 5টা, পরে আসছে 10টা, 12টার সময় আপলোড করছি তখন আসছে 100 ভিউ, তখন মনে করবেন যে আমার ভিডিওগুলো 12টা বাজে কিন্তু আপলোড করতে হবে। 12টা বাজে আপলোড করলে এরকমের কন্টিনিউ 2 থেকে 3টা ভিডিও আপলোড করেন। যদি দেখেন না 12টা বাজে আপলোড করলে আমার কিন্তু অ্যাভারেজ ভিউ 100, 150, 200, 300 আসছে, শুরুতে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, বা আবার আপনার ভিউতে মনে করেন লাখ লাখ মিলিয়ন ভিউজ চলে আসবে না।
কারণ প্রথমত একটা দুইটা চারটা পাঁচটা ভিউ আসা কিন্তু স্বাভাবিক। যখন আস্তে আস্তে আপনার ইমপ্রেশন বাড়বে, শর্ট ফিট বাড়বে, তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। কিন্তু আমাদের ধৈর্যটা নাই, আমরা হুটহাট করে 8-10টা ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল হয় না, এখান থেকে চলে যায়। এই কাজটা কখনো করা যাবে না। সো এরপর প্রথম হলো আপনার টাইমটা বেস্ট টাইমে আপনি সিলেক্ট করেছেন। এবং নাম্বার 2তে যেটা থাকবে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনার ভিডিওটা বেশি লং না করে 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে আপনার শর্ট ভিডিওটা রেখে দিবেন। কারণ আপনি যদি একটা শর্ট ভিডিও মনে করেন যে বড় ভিডিও মানে লং, ডাইরেক্ট 1 মিনিটের ভিডিওগুলো তৈরি করলে কি আপনার ভিডিওটা ভাইরাল হবে না। কারণ আপনার ওয়াচ টাইম যদি না আসে কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না। যদি আপনি 30 থেকে 40 সেকেন্ডের ভিডিওটা তৈরি করেন, দেখবেন যে কোনো অডিয়েন্স যদি দেখতে দেখতে কিন্তু আপনার 50% প্লাস হয়ে যায়। 30 সেকেন্ডের ভিডিও যদি হয়, সেই ভিডিও কিন্তু আপনার যদি 15% দেখে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেই ভিডিওটা একটা চান্স থাকে ভাইরাল চলে যাওয়ার জন্য। কারণ আপনার 50% আপনার ভিডিওটা ওয়াচ করছে অডিয়েন্স। আপনি যদি 30 সেকেন্ডের ভিডিওটা যদি আপনি তৈরি করেন, সেই ভিডিও যদি অনেক মানুষ কিন্তু 20 সেকেন্ড অলরেডি দেখে ফেলে, কিন্তু এটা ডিটেলস দেখতে দেখতে 20 সেকেন্ড চলে যাবে। 20 সেকেন্ড কিছু না। কিন্তু আপনি যদি 1 মিনিটের ভিডিও তৈরি করেন, সেই ভিডিওটা 1 মিনিট কখনো কেউ দেখবে না। যদি ওইরকমের পাওয়ারফুল ভিডিও হয়, ইন্টারেস্টিং ভিডিও হয়, সেক্ষেত্রে দেখে। আর যদি আপনি নর্মাল ভিডিও হয়, প্রথম অবস্থায় অবশ্যই আপনার ভিডিওটা অত পাওয়ারফুল বা কোয়ালিটিফুল হবে না, নর্মাল হবে। সেক্ষেত্রে ওয়াচ টাইম অতটা ফুল আসবে না, আর ভিডিওগুলো ভাইরাল হবে না। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই আপনি 25 থেকে 30 বা 35 বা 40 সেকেন্ডের মধ্যে আপনি ভিডিওগুলো রাখেন। যে ভিডিওগুলো স্ক্রল করলে মানুষ দেখতে দেখতে 20 সেকেন্ড 25 সেকেন্ড হয়ে যায়। আর যখন একটা ভিডিওতে অ্যাভারেজে আপনার দেখবেন যে 20 সেকেন্ড 30 সেকেন্ড আপনার ওয়াচ টাইম চলে আসে, তখন দেখবেন সেখান থেকে যে কোনো একটা ভিডিও ভাইরাল হবে। আর একটা সিক্রেট টিপস আপনাকে দিই, যখন দেখবেন যে আপনি 100 ভিডিও আপলোড করছেন, দৈনিক 2 থেকে 3টা ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনি যে টাইমে আপনার ভিউটা বেশি আসবে সেই টাইমটা আপনি সিলেক্ট করছেন, বাট প্রতিদিন সেই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন, কখন আবার টাইম চেঞ্জ করবেন না। এবং এর ভিতরে যে ভিডিওটা বেশি ভিউ চলে আসবে, আপনি পরবর্তীতে সেই টপিকের উপর ভিডিও তৈরি করবেন। সেই টপিকের উপর ভিডিও তৈরি করলে দেখবেন আপনার ভিডিওগুলো ভাইরাল চলে যাবে এবং সবথেকে বেশি ভিউ আসার চান্স থাকবে। এরকমের করতে করতে যদি আপনি একটা ভিডিও যদি ভাইরাল করেন, তাহলেই দেখবেন আপনার কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে এবং 10 মিলিয়ন না, এখানে আপনি 100 মিলিয়ন কিন্তু ক্রস করতে পারবেন। এটা চ্যানেল দেখেন যে কত মিলিয়ন কিন্তু ভিউ আপনি গেইন করছে, তার পপুলার ভিডিওগুলো দেখেন। আপনি চাইলে ভাই দেখবেন যে হুটহাট করে কোন জায়গা দিয়ে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনি কন্টিনিউয়াসলি কাজ করে যান এবং আপনি কোন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করবেন, কোন জায়গা থেকে ভিডিওগুলো নিলে কপিরাইট ক্লেম আসবে না, সে সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আপনি কিন্তু ফ্রিতে যে এই জায়গাগুলো থেকে কন্টিনিউয়াসলি ভিডিও নিতে পারবেন। আপনি শুধু ডাউনলোড করে আপলোড করে দিতে পারবেন, কখনো কপিরাইট ক্লেম আসবে না। তো আজকে ভিডিও অনেকটা ইন্টারেস্টিং ছিল যারা শর্ট ভিডিও ভাইরাল করতে চান। কিন্তু শর্ট ভিডিও ভাইরাল মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি ভিডিও আপলোড করলেই হবে না আর ভিডিও তৈরি করলে হবে না, কিন্তু আপনার ভাইরাল করতে হবে, তা নাহলে আপনি স্যাটিসফাই হতে পারবেন না। তো ভিডিও যদি ভালো লাগে আর ইনফরমেশনগুলো আপনার থেকে মোস্ট পাওয়ারফুল মনে হয়, অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইন্টারেস্ট ভিডিও কন্টিনিউয়াসলি দেখার জন্য আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।